হে ফ্যামিলি, গুড মর্নিং। ঘুম থেকে উঠে নিয়ে একটু রাস্তার দিকটাতে আসলাম, তারপরে হঠাৎ করে চোখে পড়লো যে আমার গাছগুলোর অবস্থা। টানা বৃষ্টির কারণে আমি একদমই গাছের গোড়াগুলো পরিষ্কার করতে পারছি না। আস্তে আস্তে ঘাস জন্মে যাচ্ছে আর গাছের ডালপালাগুলো বেড়ে ঝোড় হয়ে যাচ্ছে। এইগুলো তুলসী গাছ। তুলসী গাছ আমার খুব ভালো লাগে। আমার বাড়ির চারপাশে এরকম সুন্দর করে গোছানো প্রচুর তুলসী গাছ আছে। বরাবরই আমি সমস্ত গাছের গোড়া পরিষ্কার রাখতেই ভালোবাসি। আর এইদিকেও সেম অবস্থা, দেখো থানকুনি পাতাগুলো একদম শেষ প্রায়। এই জায়গাটাতে প্রচুর ঘন থানকুনি পাতা ছিল, আর দেখো বৃষ্টির কারণে কিরকম অবস্থা সব। এরপর কাজে ভাবলাম যে আবার যদি বৃষ্টি হয় আমার কাজের পরিমাণ আরও বেড়ে যাবে। আজকে একটু বৃষ্টিটা থেমেছে। এই গাছগুলো কী গাছ বলো তো? আমি যতদূর জানি এটার নাম স্নেক প্ল্যান্ট। অনেকে আবার বলে এই গাছ রাখলে নাকি সাপ আসে। আসলে এগুলো সমস্ত ফালতু কথা। আমি এগুলো সার্চ করে দেখেছিলাম। এই গাছটা সাপের মতো কিছুটা দেখতে বলে, মানে ওর গাটা, সেই জন্য এটাকে স্নেকি প্ল্যান্ট বলা হয়। মোটেও এই গাছ থাকলে সাপ আসে না। আসলে সাপের সাথে এই গাছের কোনো রকম সম্পর্কই নেই। এটা আমি সার্চ করে মোবাইল থেকে পেয়েছিলাম। এর বেশি সত্যতা আমি আর যাচাই করিনি। তবে প্রায় 5-6 বছরেরও বেশি হলো আমাদের বাড়িতে এই গাছগুলো আছে। আজ অবধি কখনোই সাপ আসেওনি আর এই গাছে বসেওনি। বেড়া দেওয়ার জন্য এই গাছটা খুব ভালো। কোনো রকম যত্ন ছাড়াই কিন্তু এই গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। এদিকে আরেকটা জিনিস দেখাই চলো। এইগুলো বলো তো তোমরা কী পাতা? ঠিকই ধরেছো, এইগুলো পান পাতা। আমার বাড়িতে পানপ্রেমী মানুষ কিছু জন আছে, সেই জন্যই মা এই পান গাছটা লাগিয়েছে। আর খুব ভালো পান ধরেছে দেখো। অনেকক্ষণ ধরে পরিষ্কার চারিদিকে করে আমি একদম হাঁপিয়ে গেছি। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে, যেহেতু আমি ভিডিও বানাই, এই বারবার স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাতে বানাতে প্রচুর কষ্ট হয়ে যায়। যারা স্ট্যান্ড দিয়ে ভিডিও বানায় তারা বুঝবে। এই যে আমার স্ট্যান্ড, এটাই আমার ক্যামেরাম্যান। সকালে একটু কাজ করে করে পুরোপুরি তো আমি 2-3 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি। এরপর উঠে একটু বাইরের দিকে এলাম। ব্যাস আসতেই মা কাজে বসিয়ে দিয়েছে। মা ঠিক বসায়নি, আমার একটু ইচ্ছে ছিল আজ। এখন সজনে শাক বাছছি, যে শাকটা আমার সব থেকে অপছন্দের। দুপুরে একটু শুয়েছিলাম, হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে একটু বেরিয়ে এলাম। বৃষ্টিটা গায়ে লাগতে বেশ ভালোই লাগছে, কিন্তু এই ওয়েদার আমার একদম জঘন্য লাগে। চলো কি আর করা যায়, আপাতত এখন দুপুরবেলা একটু শুয়ে পড়ি, বিকেলে আবার দেখা হবে। টানা 2-3 ঘন্টা ভাত ঘুম নিয়ে ফোন টোন ঘেঁটে বাইরে এসে দেখছি বৃষ্টি প্রায় মা বললো নালাতে কত পরিমাণে জল উঠেছে দেখবি যা। আর আমি যতক্ষণ ল্যাদ খেয়ে খেয়ে এলাম ততক্ষণকে অর্ধেক জল প্রায় নেমেই গেছে, অর্ধেকেরও বেশি। এই নালাটার সাথে সম্পর্ক আমার সেই ছোট্ট থেকেও ছোট্টবেলাকার। দেখো কত পরিমাণে এখানটাতে জল যাচ্ছে। আগে যখন প্রায় 5-7 দিন বৃষ্টি হতো টানা, এই নালার জল আস্তে আস্তে বেরোতে বেরোতে একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যেত। তখন আমি আর আমার পাড়ার একটা বান্ধবী মিলে স্নান করতাম, স্নান করে স্কুলে যেতাম। দিন রাত বৃষ্টি হতো তো, তাই জলটা একদম পরিষ্কার হয়ে যেত। ওই যে দূরে জলটা দেখছো, অত দূরে উঠে গেছিলো আজকে জল। আমি আস্তে আস্তে তো নেমেই গেছে। আর বিকেলবেলায় এসেছিলাম একটু রেস্টুরেন্টে। বেশ কয়েকদিন হলো মোমোই খেয়ে যাচ্ছি। কয়েকদিন নয়, মাসের খানেক হলো। আজকে একটু ভাবলাম অন্য কিছু ট্রাই করা যাক, তাই এখন চলে এসেছি বেশ কিছু রকমের খাবার নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।